চলুন আজকে আপনাদেরকে দেখে নিয়ে আসি বাংলা বিহার উড়িষ্যার তিনটে নবাবের কবর দেখাতে। প্রথম নবাব, দ্বিতীয় নবাব এবং শেষ নবাব। এই কবরগুলো কিন্তু এক জায়গায় নেই, ত্রিভুজের মতন তিন কোণায় রয়েছে। চলুন আপনাদেরকে দেখাবো সেই তিনটে কবর। আর এই তিনটে কবর রয়েছে লালবাগে। তো চলুন এখান থেকে আমি যাব লালবাগ রোড রেল স্টেশনে। আমরা ঠিক চলে এসেছি স্টেশনের শেষ মাথায়। এখান থেকে টোটো স্ট্যান্ডটা কাছে হয়, সেখানে প্ল্যাটফর্মে শেষে চলে এলাম। এরপর স্টেশনের বাইরে যাব এবং টোটো ধরবো। আর এটি হচ্ছে স্টেশনের শেষ মাথা এবং বাঁ দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে উঠে পড়েছি টোটোতে। এরপর আমার প্রথম গন্তব্যস্থান হচ্ছে স্বাধীন ভারতের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের কবর। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে পড়বে খোশবাগ, এবং খোশবাগে রয়েছে নবাব সিরাজদৌল্লার সমাধি, এবং বাঁদিকে রয়েছে রোশনীবাগ, সেখানে রয়েছে নবাব সুজাউদ্দিন খাঁয়ের কবর। আমরা এখন সেই দিকে যাব। আমরা ঠিক চলে এসেছি বাংলা বিহার উড়িষ্যার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের কবরস্থানে। এই হচ্ছে কবরস্থানের সামনেকার দৃশ্য। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে সেই জায়গাটা দেখাবো। আমরা এখন মূল ফটকে দাঁড়িয়ে আছি। এরপর আমরা যাব সোজা ভেতরে এবং এই সুজাউদ্দিন খাঁয়ের ইতিহাস জানবো। এই সুজাউদ্দিন খাঁ কে ছিলেন, কোথায় বাড়ি, নবাব সুজাউদ্দিন খাঁয়ের সম্পূর্ণ ইতিহাস জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এই নবাব সুজাউদ্দিন কে ছিলেন। চলুন আপনাদেরকে প্রথমে দেখায় স্বাধীন ভারতের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের কবর। এবার আপনাদেরকে দেখাবো স্বাধীন ভারতের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের কবরটা। তো এইখানে রয়েছে সুজাউদ্দিন খাঁয়ের কবরটা। চলুন ভেতর থেকে আপনাকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে ভারতবর্ষের স্বাধীন ভারতের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ। আপনি এখন যার কবরটা এখনই দেখলেন তার আসল নাম হচ্ছে সুজাউদ্দৌলা, কিন্তু আমরা সবাই তাকে চিনি সুজাউদ্দিন খাঁ বলে। এর সঙ্গে নবাব সিরাজদৌল্লার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক রয়েছে একজনের সঙ্গে, সেটি হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সঙ্গে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নিজের জামাই হচ্ছেন এই সুজাউদ্দিন খাঁ। সহজ করে বোঝাতে গেলে আজিমুনিশা বেগম, যাকে আমরা কলিজা খাকি হিসাবে চিনি, তিনার স্বামী হচ্ছেন এই নবাব সুজাউদ্দিন খাঁ। মুর্শিদ কুলি খাঁ 1725 খ্রিস্টাব্দে মারা যায় এবং 1725 থেকে রাজত্ব পান এই নবাব সুজাউদ্দিন খান। সুজাউদ্দিন খান যখন রাজত্ব করে তখন একটা প্রথা ছিল যে মায়ের হাত পোড়ানো। আমরা মায়ের হাত পোড়ানো বলতে আপনাদেরকে বোঝায় যে ডাকাতদের পরিচালনা ছিল তখন। সুজাউদ্দিন দেখলো যে আমার রাজত্বতে অনেক ডাকাত পড়ছে, তখন ওদেরকে বাঁচানোর জন্য একটা মাস্ট প্ল্যান করেছিল যে তিনি ডাকাত সর্দারের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিলেন। ডাকাতের সর্দারের নাম ছিল ভাক্সল পণ্ডিত। ভাক্সল পণ্ডিতকে ভালোবেসে তাদেরকে নিষেধ করলেন এসব কুকর্ম করার জন্য, আর উনি মেনে গেলেন। তখন থেকে ভাক্সল পণ্ডিত আর সুজাউদ্দিন খান বন্ধুত্ব হয়ে গেছেন। তখন ভাক্সল পণ্ডিতকে বলেন যে বন্ধু, আমরা হিন্দু মুসলমান দুই ভাই এক মায়ের সন্তান, তাই বন্ধুত্ব খাতিরে একটা মন্দির আর একটা মসজিদ বানায়। মন্দিরটা ভাক্সল পণ্ডিত তিনি পূজা করতেন এবং নামাজ পড়তেন, সুজাউদ্দিন খান নামাজ পড়তেন এই মসজিদে। আর তখন থেকে নবাব সুজাউদ্দিন এই জায়গাটার নাম রাখলেন রোশনীবাগ। এই ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের কিছু ইতিহাস। চলুন ওই সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদের সামনে যাই এবং আপনাদেরকে ওই মসজিদের ব্যাপারে কিছু বলি। আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি যেখানে নবাব সুজাউদ্দিন খাঁ নামাজ পড়তেন। এই সেই মসজিদ যেখানে নামাজ পড়তেন সুজাউদ্দিন খাঁ। স্বাধীন ভারতে প্রথম নবাব, তার দুটো সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটাকে এখানে নবাব মুর্শিদ কুলি খাঁ এখানকার আশেপাশে গর্দন কেটে দিয়েছিল। কি কারণ সেটা জেনে নিন। আজিমুনিশা বেগম ওনাকেও জীবন্ত কবর দিয়েছিল। এই দুটো কবর কেন দিয়েছিলেন চলুন এবার জেনে নিন। ছেলেকে মুন্ডচ্ছেদ করে এখানে কোথাও হত্যা করা হয়েছিল, কারণ একটাই
সে শুধু 1 টাকা মাত্র ফকিরকে দান করেছিল। সেই কারণে একদিন হয়েছিল কি, বাংলার নবাব, প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ একদিন তার ছেলেকে দিল্লি পাঠান খাজনা পাঠাতে। দিল্লি যাওয়ার রাস্তায় একজন ভিক্ষুকের সঙ্গে তার দেখা হয় এবং ভিক্ষুক তার সঙ্গে কিছু অর্থ সাহায্য চেয়েছিল। তখন প্রথম নবাব পুত্র খাজনার টাকার থেকে 1 টাকা দেয় ভিখারিকে। সেই 1 টাকা কমতি নিয়ে খাজনা পৌঁছায় দিল্লিতে। দিল্লি থেকে যখন চিঠি আসে প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে যে তুমি খাজনা পাঠিয়েছো, 1 টাকা কম আছে, সঙ্গে সঙ্গে মুর্শিদ কুলি খাঁ তার ছেলেকে ডাক পাঠায় যে কি ব্যাপার, 1 টাকা খাজনা থেকে কম আসে কেন? তখন নবাব পুত্র বলেন যে আমি 1 টাকা আমি ভিখারিকে দিয়েছি। দিল্লি পাঠানো চিঠিতে নবাব মুর্শিদ কুলি খাঁ খুব অপমানিত বোধ করেন এবং সেই অপমানিত বোধের মাথায় আগুন চেপে যায় এবং তার ছেলে পুত্রকে তরোয়ালে করে মুন্ডচ্ছেদ আলাদা করে দেয় এখানেই কোথাও। নবাব মুর্শিদ কুলি খাঁ নিজের ছেলেকে যখন হত্যা করে এবং মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেয়, তখন নিজের একটা অপমানিত বোধ হন এবং নিজেকে নিজে পাপী মনে করেন। সেই কারণে তিনি কাটরা মসজিদ নির্মিত করেন এবং কাটরা মসজিদের সিঁড়ির নিচে রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের কবর। এই যে এত সুন্দর কলসিটা আপনি দেখছেন, তো তখনকার যুগে এটার কাজ ছিল যে পাশে রয়েছে একটা কুয়ো, এখন হয়তো ভরাট হয়ে গেছে, কিন্তু এই কুয়ো থেকে পানি বের করে এখানে রাখা হতো যাতে মুসল্লিরা এসে পিপাসায় না ভোগ করে। তো সেই কারণে এখানে এই কলসিটা রাখা। কত বড় কলসিটা একবার দেখুন, সচরাচর এখনকার যুগে দেখা যায় না। নবাব সুজাউদ্দিন ছিলেন বাংলার, বিহারের, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের জামাই। আর এই কবরটা হচ্ছে নবাব, দ্বিতীয় নবাব, নবাব সুজাউদ্দিন খাঁয়ের প্রথমকার স্ত্রীর কবর। নবাব সুজাউদ্দিন খাঁ দুটো জিনিস একসাথে বানিয়েছে। এটা হচ্ছে মসজিদ, এই মসজিদটা বানিয়েছে, আর ওখানে রয়েছে একটা মন্দির, শিব মন্দির। এই মন্দিরটা এবং এই মসজিদটা এটি কিন্তু একসঙ্গে বানানো। আর ঠিক এই মসজিদের পেছনে রয়েছে আপনার এদিকে রয়েছে গঙ্গা নদী এবং গঙ্গা নদী পার হয়ে কিন্তু হাজারদুয়ারি প্যালেস। তো আপনাদেরকে সেই জায়গাটাও দেখাবো। আপনি হয়তো বুঝতে পারছেন একে, জানি না, ওই গেটটা হচ্ছে নবাব সুজাউদ্দিন খাঁয়ের সমাধির স্থান। আর এদিক দিয়ে চলে আসলাম, এবার এদিকে যাব, ওই হাজারদুয়ারি দেখব। এই দেখুন, এখান থেকে দেখা যায় হাজারদুয়ারি। তো এই সোজা যাই, দিয়ে আপনাদেরকে দেখায় হাজারদুয়ারি। এই দেখেন হাজারদুয়ারি প্যালেস, এখান থেকে দেখা যাচ্ছে। নবাব সিরাজদৌল্লার কবর এবং মুর্শিদ কুলি খাঁয়ের কবর, এই দুটো কবর দেখতে পাবেন আপনি ভিডিওর শেষে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই যেখানকার ইতিহাস সম্পর্কে আমি যতটা জানতাম ততটা আপনাদেরকে জানালাম। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপরে আপনি কোন ভিডিও দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।